নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে শুধুমাত্র তাদেরকেই টার্গেট করা হচ্ছে যে যারা এই 2025-এ SLST ক্যান্ডিডেট, অর্থাৎ যারা 2016 ক্যান্ডিডেটরা ছিলেন এবং তার সাথে নতুন যারা পরীক্ষা দিতে পারবেন, যাদের মধ্যে যাদের মানে কোয়ালিফিকেশান ইত্যাদি সব কিছু ম্যাচ করে যাচ্ছে, সেই অনুযায়ী তাদের সবাইকে অনেক অনেক স্বাগত এই ভিডিওতে। এবং এই ভিডিওটা আমি যেহেতু এই চ্যানেলে লাইফ সায়েন্স বায়োলজিকে এই মেন সাবজেক্ট আমার এখানে, তো আমি SLST ক্যান্ডিডেটদের জন্য সবার জন্যই আমি লাইফ সায়েন্সটাই শেয়ার করার চেষ্টা করছি। আমি যেটুকু জানি, যা কিছু জানি সেটুকুই সৎভাবে সবাইকে জানানোর চেষ্টা করছি। এখন ঘটনা হচ্ছে যে আমি সামনে খুলে রেখেছি সিলেবাস, ঠিক আছে, 9, 10 এবং 11, 12 লেভেলে 2016-র যে সিলেবাসটা সেটা খুলে রেখেছি। এবং এই মুহূর্তে আজকে পুরো পশ্চিমবঙ্গের একটাই চিন্তা রয়েছে যে সিলেবাসটা কিভাবে শেষ হবে। আচ্ছা, আরেকটা চিন্তা রয়েছে যে সিলেবাসের কিছু পরিবর্তন হবে কিনা। তো আজকের ডেট, আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেটা মনে হয় জুন মাস, আজকে 3 তারিখ সম্ভবত। তো আজকের ডেট অনুযায়ী এখনও তক নতুন কোনো সিলেবাস আমি খবর পাইনি। তো সেই অনুযায়ী আমি পুরনো সিলেবাসটাকেই টার্গেট ধরছি সবার ক্ষেত্রেই। এবং সাবজেক্টে যারা 9, 10 পরীক্ষা দেবেন এবং 11, 12 পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রে সে পুরনো ক্যান্ডিডেট হোক বা নতুন ক্যান্ডিডেট হোক, এই 3 মাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করা হচ্ছে একটা বিশাল বড় ফ্যাক্টর। তো এই সিলেবাস হচ্ছে ফ্যাক্টর, এবং তার জন্যই আমি অলরেডি দুটো সাজেশন বই শেয়ার করেছিলাম চ্যানেলে, এবং খুব ভালো রিভিউ পেয়েছি আমি, সত্যি কথা বলতে। সাজেশন বুক ফর SLST ক্যান্ডিডেট, প্রথম ভিডিওটাতে সত্যিই দারুণ রিভিউ পেয়েছি, এবং তার জন্যই আমি বিশেষ করে আমি আমার নিজস্ব সীমিত জ্ঞান থেকে যেটুকু শেয়ার করা সম্ভব অ্যাজ এ ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও, আমি কিন্তু উদার মনে সেইটুকু শেয়ার করার চেষ্টা করছি। আমি জানি না কে কেমনভাবে নেবেন, কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু জিনিস শেয়ার করলে হয়তো কমবে না, তার জন্যই আমি আজকে আরেকটা নতুন ওই সিকোয়েন্সকে আমি ক্যারি ফরওয়ার্ড করছি, এবং আমি আরেকটা নতুন বই এর ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। অবশ্যই আমি বারবার বলছি যে এই যে সিলেবাসটা, এই 9, 10-এর সিলেবাস আর 11, 12-এর সিলেবাস, যারা একটু সিলেবাস ঘেটে দেখা হয়ে গেছে বা যারা জানেন তারা জানেন যে সিলেবাস 9, 10, 11, 12 অলমোস্ট একই। বাট হ্যাঁ, অনেকেই বলবেন যে না, তুমি হয়তো জানো না, অলমোস্ট একই হতে পারে না। হ্যাঁ, আমি জানি একই না, বা অলমোস্ট একই এই জন্যই বলছি যে 70 to 80% ম্যাচ করে যায়। হ্যাঁ, এবারে যারা 11, 12-এর জন্য পরীক্ষা দেবেন তাদের কিন্তু অনেক ডেপথে পড়তে হয়। ডেপথে ইন দ্য সেন্স তাদেরকে MSc লেভেলে পড়তে হয়। মানে ধরুন, সেল পড়া আর মলিকিউলার লেভেলে সেল পড়া, ঠিক আছে, একটা সেল অর্গানিজ পড়ছি 9, 10-এর জন্য, আর একটা 11, 12-এর লেভেলের জন্য, তো দুটোর মধ্যে পার্থক্য আছে। যারা পড়েছেন তারা জানেন সবাই, আমি জানি, এখানে আর তর্ক বিতর্কের কোনো জায়গা নেই। সিলেবাসটা একটু দেখছি যে জুলজির জায়গায় ইনভার্টিব্রেট এখানেও আছে, এখানেও ইনভার্টিব্রেট আছে। আচ্ছা, কর্ডাটা রয়েছে, এখানেও কর্ডাটা রয়েছে। আচ্ছা, এখানে সেল বায়োলজি রয়েছে, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি রয়েছে 11, 12। এখানে আছে সাইটোলজি, হিস্টোলজি, ডেভেলপমেন্টাল বায়োলজি। তো এইভাবে করে ডেভেলপমেন্ট বায়োলজি এখানেও রয়েছে, ডেভেলপমেন্টাল বায়োলজি। আচ্ছা, এখানে ইভলিউশনারি বায়োলজিকে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো মোটামুটি যদি ওভারঅল আমরা সিলেবাসটাকে দেখি, সব কিছুই রয়েছে, কিছু একটু বেশি কম আছে অবশ্যই, ঠিক আছে। এখানে ইভলিউশন যেমন রয়েছে, তো সেই জায়গায় পুরো সিলেবাসটাকে আপাতত যদি আমি এরকম বলে দিই যে আমি একটা বই দেখাচ্ছি আপনাকে, এই বইটার মধ্যে পুরো সিলেবাসটা আছে, তো আমি যদি এই কথাটা আপনাকে বলি তো আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আচ্ছা, মানে খুব খারাপ পরিস্থিতিতে হলেও বিশ্বাস করা উচিত না কারো কথা এইভাবে। কেন কি, এই যে সিলেবাস, এটা একটা বিশাল মানে কি বলবো, একটা 11, 12-এর টিচার এবং একটা 9, 10-এর টিচারের জন্য সিলেবাস। সেখানে যদি কোনো রাইটার বা কোনো পাবলিশার একটা বই বের করে দেয় এবং বলে যে এটাই সিলেবাস, এই বইটা পড়লেই হয়ে যাবে, তার মানে সে বোকা বানানোর চেষ্টা করছে, বা আমাদের মেন্টাল হেলথ এত বাজে যে আমরা সেটা বিশ্বাসও করে নিচ্ছি। বাট অ্যাট দ্য সেম টাইম এই সময় মানে এটা ঘটনা যে বিভিন্ন পাবলিশার বিভিন্ন বই বেরও করবেন এবং করছেনও, এবং অলরেডি অনেক কিছু বই বেরিয়ে বসেও আছে।
তো সেই জায়গায় এই পুরো সিলেবাসটাকে ভেঙে ভেঙে যারা স্মার্টলি এখন থেকেই সিলেবাস কভার করছেন তারা আমি জানি এবং তাদের সবাইকেই আমি বলছি যে প্রত্যেকটা টপিক ওয়াইজ এক একটা জায়গা কমপ্লিট করার কথা এবং করবেন অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে। বাট অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের এই যে মানে বললাম একটু মেন্টাল হেলথের ব্যাপার, যে আমাদের মাইন্ডটা অনেক সময় অনেক জিনিস অনেক কিছু ভাবনা চিন্তা করছি, যে ইকোলজি এত বড় একটা পোর্শন, আচ্ছা অ্যানিমাল ফিজিওলজি এত বড় একটা পোর্শন, আবার এই ক্লাসিফিকেশন এত বড় একটা পোর্শন নিয়ে মাথাটা একটা খারাপ হচ্ছে সবার। তা আমি তার জন্য বলছি যে যদি এইরকম হচ্ছে যে মাথা খারাপ হওয়ার মতন একটা ব্যাপার, সেইখানে মাইন্ডটাকে রেস্ট দেওয়ার জন্য বা মাইন্ডটাকে বোকা বানানোর জন্য আমি আবারও একটা সিঙ্গেল বইয়ের কথা বলছি, যেখানে এই পরীক্ষার জন্যই এই রাইটার বা এই পাবলিশার বইটা কিন্তু বের করেছেন। এখানে যে বইটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের। এখানে হ্যাঁ সাঁতরা পাবলিকেশনেরই, এবং সাঁতরা আমাকে 1 পয়সাও দিচ্ছে না এই বইটা রিভিউ করার জন্য। এই বইটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, ভেবেছিলাম ভবিষ্যতে কোনো না কোনো দিন পরীক্ষা হবে হয়তো, এবং যাই হোক আজকে এই বইটা দেখানোর একটা সুযোগ হলো। তো এই বইটা আমি পড়েছি অনেকবার, এবং পড়েছি এই জন্য আমি যেহেতু এনএম এর স্টুডেন্ট দিকে, বিএসসি নার্সিংয়ের স্টুডেন্ট দিকে, নিটের স্টুডেন্ট দিকে পড়াই, তাই আমাকে এই বইটা আমাকে এমনি আমি মানে পড়েছি। এবং এটা বলতে চাইছি যে দেখুন, টু বি অনেস্ট এই বইটা এক্স্যাক্টলি কোনো রকমভাবেই যে এটা তো 9-10-এর বই, আর এখানে আমি পাশে আরেকটা বই রেখেছি সেটা 11-12-এর জন্য, ঠিক আছে, এসএলএসটি অনার্স লেভেলের দেখুন লেখা আছে পিজি। তো কোনো মতেই টু বি অনেস্ট এই যে সিলেবাস তাকে ফুলফিল করে না। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলছি যে এই বইটা যদি আপনার হাতে থাকে তো আপনার কনফিডেন্স লেভেল যেটা একদমই নিচে নেমে আছে সেটা একটু গ্রো করবে, কেন কি কিছু না পেলেও আপনি কিছুও পাবেন। যেমন থিওরিতে উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা, প্রাণীবিদ্যা, এবং এই পুরো পোর্শনটার আবার এমসিকিউ এখানে পেয়ে যাবেন। এবং সব থেকে মেন ব্যাপার কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, যেমন আপনি যে ক্যান্ডিডেট তার মানে আপনি গ্র্যাজুয়েট, আপনি মাস্টার ডিগ্রি করা আছে, আপনার বিএড ইত্যাদি হ্যাঁ না অনেক কিছু আছে, এবং এই সময় আপনার কাছে যে বই নেই এটা যদি আমি বলি তাহলে আমার থেকে মানে বোকা আর কেউ নেই। তো বই তো আপনার কাছে আছে, আপনার কাছে যেটা নেই সেটা হচ্ছে যে অ্যারেঞ্জড করা নেই বিষয়গুলো, ঠিক আছে, সিলেবাসটা দেখলেও আপনার একটু মানে একটু ভয় ভয় করছে, ঠিক আছে। তার সাথে যেটা হচ্ছে যে এমসিকিউ প্র্যাকটিসের ব্যাপারটা একটা বিশাল বড় ব্যাপার। তো তার জন্য এই বইটা বা এই ধরনের যে কোনো বই, তা আমি যেহেতু মার্কেটে এই বইটা রয়েছে এবং এইটার নাম গোত্র ধরেই রয়েছে যে এসএলএসটির জন্যই এই বইটা এমসিকিউ বেস, তার জন্য আমি এই বইটা সাজেস্ট করছি আপনাদের সবাইকে, যে এই সময় অবশ্যই মার্কেটে আরও বই রয়েছে নিশ্চয়ই, আমিও যদি আরও অন্য ফার্দার বই জানতে পারি তো আমি ইন্ট্রোডিউস করব, আপনারাও খোঁজ নেবেন বইয়ের দোকানে এবং বিভিন্ন পাবলিশারদের কাছে, তাহলে অনেক বই পাওয়া যাবে অবশ্যই। তো আমার কাছে আরও অনেক কিছু বই রয়েছে, যাই হোক আমি আপাতত এই বইটা এই জন্যই বলছি যে এই বইটার বিশেষত্ব কী। তাহলে যদি 9-10 লেভেলের বইটা প্রথমে দেখি, তো 9-10 লেভেলের বইটার একটাই সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে যে অ্যাজ এ ক্যান্ডিডেট আপনাকে সবথেকে বেশি কোন জিনিসটা হেল্প করতে পারে না এর কন্টেন্ট, না আমি বলবো যে না, অ্যাজ এ ক্যান্ডিডেট এই কন্টেন্টে ইট ইজ নট এনাফ ফর ইউ, কোনো মতেই না। কিন্তু হ্যাঁ, ওই যে আমি বলেছিলাম ফার্স্ট ভিডিও বানানোর সময় যে দেখুন বিকালবেলায় হয়তো আপনি ছাদে বসে আছেন সারাদিনে এত পড়াশোনা করার পর একটু রিল্যাক্স হওয়ার জন্য, সেই সময় আপনি হাতে নিয়ে যদি ছাদে এই বইটা নিয়ে ঘোরেন এবং মোটামুটি যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে, ধরুন আপনার গ্লাইকোলাইসিস ক্লিয়ার আছে, তখন এইটা দেখে একটু রিভিশন হয়ে গেল, বা ধরুন আপনার ক্রেবস চক্র ক্লিয়ার আছে তখন আপনার এইটা দেখে একটু রিভিশন হয়ে গেল। তো তার জন্য সিলেবাসটাকে দেখুন কত অল্পের মধ্যে রেসপিরেশনের জায়গাটাকে করে রেখেছে এখানে, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা চ্যাপ্টার দেখি, ঠিক আছে, চলুন এইটাই দেখা যাক। এই যে প্ল্যান্ট ফিজিওলজির জায়গাটা, এখানে মোটামুটি সব জায়গাটাকে কভার করার চেষ্টা করেছে, তার মধ্যে শোষণ বাষ্পমোচন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তার সাথে কি রয়েছে এখানে দেখুন, ইমবাইবেশন রয়েছে, আচ্ছা তার সাথে রয়েছে অভিস্রবণ রয়েছে, ঠিক আছে।
সমস্ত কিছুটা বইটা অল্প অল্প করে রাইটার কিন্তু জায়গাটাকে তুলে ধরেছেন। এবং এইটাতে কি হচ্ছে লাভের লাভ, এক তো আপনি যখনই এই পেজগুলো চেঞ্জ করছেন আমার সাথে সাথে, তখন আপনার মাথায় ওই জায়গাটা পুরোটা চলে আসছে যে আচ্ছা এই জায়গাটা আমার পড়তে হবে, নিউট্রিশন তো পড়া হয়নি, আচ্ছা দেখি এই বই কী দেওয়া আছে নিউট্রিশন সম্পর্কে, আচ্ছা নিউট্রিশনে তাহলে যে মৌলগুলো রয়েছে তাদের কাজ ইত্যাদি, অভাবজনিত রোগ, এই যে এক নজরে হয়ে যাচ্ছে। সালোক সংশ্লেষ সম্পর্কে অবশ্যই সালোক সংশ্লেষ আপনি যদি এই বইটা থেকে দেখে আর পরীক্ষা দিতে চলে যান তাহলে মানে ভগবানই মঙ্গল করুক। কিন্তু হ্যাঁ, এই সব কিছু পড়ার পর যখন এই বইটা একবারে রিভিশনের জন্য আপনি পড়বেন তো সত্যি এটা আপনার জন্য হেল্পফুল হবে, এটা আমার মনে হয়। তো ভাবনাটা দু ধরনের হতে পারে, যে শুধু এই বইটা কিন্তু কেউ যদি ভাবে যে আমার মানে এইটাই আমি পড়বো নিয়ে পরীক্ষা দিতে চলে যাব, তাহলে বলবো যে না, এটা করবেন না, পায়ে ধরছি। কিন্তু যদি এটা হয় যে না, সব কিছু পড়ার পর বা যেটুকু পড়ার মানে পড়তে পারছি, যেটুকু ক্যাপাসিটি অনুযায়ী নেওয়া হচ্ছে, তার সাথে যদি আমি এই বইটা পড়ি, এবং ধরুন আপনি প্ল্যান্ট অ্যানাটমিটা কমপ্লিট করলেন এবং তারপর চোখ বন্ধ করে মানে একদম ঝড়ের বেগে ওই সন্ধ্যাবেলায় বা কোনো একটা সময় বসে নিয়ে আর আপনি এই এমসিকিউগুলো করে নিলেন, ঠিক আছে, 200টা এমসিকিউ আছে একটা চ্যাপ্টার থেকে, এবং তারপর মিলিয়ে নিলেন, তো বুঝুন যে আপনার মানে কি বলবো, প্রিপারেশনটা কত সুন্দর হচ্ছে। আচ্ছা, এইটা গেল তো 9-10-এর সব বাংলায়। আচ্ছা, 11-12-এর ক্ষেত্রে যারা 11-12-এ পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে গল্পটা একই, ঠিক আছে। এখানে এই বইটাতে কন্টেন্ট নেই, ঠিক আছে, এই বইটাতে কন্টেন্ট নেই, কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে এমসিকিউটা আছে সিলেবাস অনুযায়ী। তো এখানে পড়ার কিছু নেই, মানে ওই বইটা দেখে মানে যদি কেউ নেন তাহলে লাভের লাভ হবে যে ওটা থেকে সামান্য পড়ারও একটা ব্যাপার থাকবে, যে না আপনি ওটা থেকে কিছু পড়েও নিতে পারেন, বাট এখানে সেটা নেই। এই কন্টেন্ট বলতে এইটুকু ধরুন। আচ্ছা, মোটামুটি সিলেবাসটা কভার করার চেষ্টা করেছে, ঠিক আছে। তো প্রথমে সেল আছে, দেখুন বোটানি পার্টটা রয়েছে, বোটানি, জুলজি, ফিজিওলজি এবং মক টেস্ট রয়েছে। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রথমে রয়েছে, ধরুন সেল থেকে চ্যাপ্টার রয়েছে, প্রশ্ন রয়েছে 100। আচ্ছা, এখানে টোটাল সেল থেকে চ্যাপ্টার প্রশ্ন রয়েছে 156টা। তো আপনি সেল চ্যাপ্টার যখনই আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই 156টা যখনই এমসিকিউ প্র্যাকটিস করবেন, আমরা সবাই জানি এমসিকিউ প্র্যাকটিস করার পর কিছু ভুল হয় কিছু ঠিক হয়, বাট সেটাতে আমাদের একটা স্ট্রেংথ তৈরি হয়ে যায় অটোমেটিক, যে আরে এতগুলো ঠিক হয়েছে আর এতগুলো ভুল। আবার সেই কিছুক্ষণ পর যখন মানে যেটা পড়ার নিয়ম হচ্ছে যে কিছুক্ষণ পর আবার আমরা কিছুদিন বা একবেলা পর আবার সেই আনসারগুলো যেগুলো ভুল হয়েছে সেগুলো আমরা চেক করে নিয়ে তারপর রিপিটে আবার যখন এই পরীক্ষাটা দিই তখন দেখা যায় যে আমার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো এইরকম করে আপনাদেরকেও আমি সাজেস্ট করব যে এরকম করুন, মানে তাহলে হয়তো অনেকটা প্রিপারেশনটা বুস্ট আপ হবে। এইরকমভাবে দেখুন মানে মোটামুটি সব কটা চ্যাপ্টার তো রয়েইছে, তার সাথে যেটা এক্সট্রিম মানে লাভের লাভ সেটা হচ্ছে যে এখানে শেষে মক টেস্ট পাচ্ছি। তো মক টেস্ট এখানে দেখুন 55 নম্বরে রয়েছে, যেহেতু এটা পুরনো সিলেবাসের উপর বেস করে। যদি এই বছর নতুন সিলেবাসে আমার মানে সম্ভবত বেরোবেই, ঠিক আছে, এই 3 মাসের মধ্যে নতুন বেরোবে, নতুনে মনে হয় 65 মার্কস থাকবে, জানি না। যাই হোক, যদি সিলেবাসের যেরকম পরিবর্তন হচ্ছে, যে মার্কস ডিস্ট্রিবিউশন আগেরটা তো আর থাকছে না, একটু চেঞ্জেস হয়েছে, তো সেই অনুযায়ী আপনি মক টেস্টটা পেতে পারেন নতুন বই, তাছাড়া আপনি পুরনো বইও নিতে পারেন অনলাইনে আপনি আরামসে এটা পেয়ে যাবেন, অফলাইনেও পেতে পারেন বিভিন্ন দোকানে, এখন তো পুরো ক্রেজ চলছে, তো পাওয়া যাবে। সবথেকে মজার জিনিস হচ্ছে যে আপনাকে 55 নাম্বার করুন আর 65 নাম্বার করুন, আপনাকে প্র্যাকটিস করার একটা মানে সুযোগ পাওয়া যাচ্ছে এই বই থেকে, ঠিক আছে। তো তার জন্য এই বইটা সাজেস্ট করা। অবশ্যই পিজির যে বইটা সেটা ইংরেজিতে, তো এইটা একটা সুখবর। আর যেটা মজার জিনিস হচ্ছে যে এই বইটাতেও রয়েছে প্র্যাকটিসের জায়গা, কিন্তু পিজির বইটাতে ইংরেজিতে রয়েছে, তাহলে ক্যান্ডিডেটদের এইটা একটা এক্সট্রা সুবিধা। এইটা এই জন্যই বললাম যে আমি বারবার বলছি, আবারও বলছি, যে এমসিকিউতে হয়তো আপনার পুরো সিলেবাসটা কভার করা রয়েছে, আপনি হয়তো পুরো সিলেবাস থেকেই এমসিকিউ প্রশ্ন পাবেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলছি যে এই বইটা যে কন্টেন্ট সেটাতে আপনি যদি বলেন যে পুরো সিলেবাস কভার হয়ে থাকছে, তা কিন্তু নয়। হ্যাঁ, অবশ্যই সিলেবাসটাকে ছুঁয়ে যাচ্ছে, যেরকম আদার বইয়ে থাকে সেই রকমই। তো দুটো বই আপনি অবশ্যই কিনতে পারেন, জোগাড় করতে পারেন, যা খুশি করতে পারেন। আমার মনে হয় এই দুটো বইও আপনাকে আপনার সিলেবাসকে
এবং আপনার পরীক্ষাকে বুস্ট আপ করতে সাহায্য করবে। আমি সামান্য সাহায্য করার জন্য বা আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি যাতে নতুন এবং পুরনো সমস্ত ক্যান্ডিডেটদের একটু হেল্প হয়ে যায়। আদারওয়াইজ যদি কারো কোনো কথায় খারাপ লেগে থাকে তার জন্য আমি দুঃখিত। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বা আমি যে প্রয়াসটা করছি এসএলএসটি ক্যান্ডিডেটদের সামান্য বিভিন্ন রকমভাবে কিছু নতুন ভিডিও দ্বারা, তাদের বই দ্বারা বা অন্যান্য টপিক দ্বারা হেল্প করার চেষ্টা করছি, সেটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওগুলো একটু দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। যদি মনে হয় ভিডিওটা কারো সাহায্যে লাগতে পারে বন্ধুবান্ধব, তাহলে শেয়ার করেও দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।